একটাই, আমাদের নামের আগে মুহাম্মদ লেখা আছে। ভালো করে বুঝবেন। আজকে চলে যান সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে, তদন্ত করে দেখুন, খোঁজ খবর নিয়ে দেখুন, সেখানে মুসলমান দাবিদার চাকরি করে না করে না? জোরে বলবেন, চাকরি করে না করে না? মুসলমান চাকরি করে, সেখানে শিখ ভাইয়েরা চাকরি করে, সেখানে পাঞ্জাবি ভাইয়েরা চাকরি করে। আপনারা বলুন, পাঞ্জাবি ভাইয়েরা মাথার পাগড়ি খুলে চাকরি করে? জোরে বলেন। শিখ ভাইয়েরা পাগড়ি খুলে চাকরি করে, পাঞ্জাবি শিখ ভাইয়েরা মুখে দাড়ি কেটে চাকরি করে? করে না। কিন্তু মুসলমান, তাদের গিয়ে প্রশ্ন করো, তুমি তো মুসলমানের বাচ্চা, তোমার মুখে দাড়ি গেল কোথায়? তুমি তো মুসলমান, তোমার মাথায় টুপি গেল কোথায়? তোমার শরীরে সুন্নতি পেরহানটা গেল কোথায়? জুম্মার নামাজ হচ্ছে, সমস্ত মুসলমান গিয়ে নামাজ পড়লো, আজকে তুমি মুসলমানের বাচ্চা দাবিদার, তুমি নামাজটা পড়তে গেলে না কেন? ওই সময় আমার মুসলমান ভাইয়েরা দুঃখ প্রকাশ করে বলে, ভাই, যখন আমি চাকরি পরীক্ষায় পাস করলাম, যখন আমাকে চাকরিতে নিযুক্ত করা হলো, আমার মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, আমার বড় স্যার আমাকে ডেকে ঠেট দিয়ে বলে, এখানে চাকরি করতে গেলে মাথায় টুপি চলবে না, মুখে দাড়ি রাখা চলবে না। মুখে দাড়ি রাখা চলবে না, কি দাড়ি রাখো চাকরি ছেড়ে চলে যাও, মাথায় টুপি মরো চাকরি ছেড়ে চলে যাও। ভালো করে বুঝবেন। মুসলমান ভাইকে প্রশ্ন করুন যে আজকে জুম্মার দিন, পবিত্র দিন, সমস্ত মুসলমান নামাজ পড়তে গেছে, তুমিও মুসলমান হয়ে নামাজ পড়তে গেলে না কেন? ওই সময় আমার সেই মুসলমান ভাই বলবে যে, ভাই, আমি এর আগে জুম্মার দিনে ডিউটিরত অবস্থায় জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম বলে নামাজ পড়ে যখন আসলাম, আমার বড় স্যার আমাকে ডেকে ঠেট দিয়ে বলে, এখানে জুম্মা টুম্মা বুঝি না, নামাজ বুঝি না, এখানে ডিউটিরত অবস্থায় কোনো নামাজ চলবে না, ভাই নামাজ পড়ে কে যাও, ডিউটি ছেড়ে দিয়ে চলে যাও, ঠিক না বেটে? একই না বলেন? কিন্তু কেন আজকে আমি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত অপমানিত হচ্ছে, লাঠি ঝাঁটা জুতো খাচ্ছি? একটাই কারণ, আমি আপনি মুসলমান আল্লাহ ভোলা হয়েছে, রাসূল ভোলা হয়েছে, শরিয়ত ভোলা হয়েছে, ইসলাম ভোলা হয়েছে, কোরআন ভোলা হয়েছে। শরিয়তের আইন কানুন বিধানগুলোকে আজকে ছেড়ে দিয়ে আমি আপনি দুনিয়া দুনিয়া করে বেড়াচ্ছি, ঠিক না বেটে? তাই সকলে দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, মুসলমান দাবি করছে, প্রকৃত মুসলমান, প্রকৃত উম্মতে মুহাম্মাদের পরিচয় দেওয়ার জন্য এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। আকাদে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা, আরেকটু দাও, বেস্ট ওয়ালা আলাইহি, আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: كل نفس ذائقة الموت. قال
النبي صلى الله عليه وسلم من غب سنتي فقد غبني ومن غبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الغميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على أرجو اللهم صل على وعلى آل سيدنا हमें जान दिल से प्यारा मुहम्मद की गम गए तुम गरा मुहम्मद हमें जान दिल से प्यारा मुहम्मद की गम गए तुम गरा मुहम्मद जो आंखों में थे कब तक रखेगा ये पर्दा का हमारा तुम गरा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आलि सय्यदिना पैगंबरों का रोजा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला देंगे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आलि सय्यदिना হাসিবি রব্বি জাল্লাল্লাহ সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন কারণ আজ আমি আপনি গুনাহগার ঠিক না বেঠিক এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কিসের স্বার্থে বলতে পারেন কাজ কাম ব্যবসা বাণিজ্য বন্ধ করে এই ঠান্ডাকে পরোয়া না করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কিসের স্বার্থে নিজেদের সারা জীবনের জিন্দেগি সগীরা কবীরা জাগিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে ঠিক না বেঠিক এবং তার সাথে সাথে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে সকলে মিলে বলে পারবে পারবে না তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন হাসিবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ। বহু দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরুদ সালাম দরদি নিকার পরিজগার নামাজি মুসল্লি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আশিক পাগল দেওয়ানা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, হাজিরানে মাহফিল, আমার সোনাডাঙ্গা দক্ষিণ পাড়া গ্রামবাসী, নিকার পরিজগার দিন দরুদ সালাম দরদি নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাক के দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম, বিশেষ করে আমার নওজওয়ান তরুণ যুবক ভাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আশিক পাগল দেওয়ানারা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে মানুষের দূরে দূরে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা মেঙে প্রতি বছরের ন্যায় এবছরও তারা জওয়ানে ইসালে সওয়াব, ঈদে মিলাদুন নবী, বিলাদা শরীফ, বিশ্ব নবী দিবস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা, জান্নাতের বাগান আল্লাহ পাক ভাইদের পরিশ্রমের মাধ্যমে কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে কবিন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করি, বিশেষ করে আজকে ঠান্ডাটা ভালোই আছে, ঠিক না বেটা? আর ঠান্ডা আছে তার সাথে সাথে সাইডটাও ফাঁকা আছে, মাঝে মাঝে হাওয়া আসছে, ঠান্ডা ভালোই লাগছে, বুঝতে পেরেছেন? যদি বলেন তাহলে দোয়া করে দেবো। কি দোয়া করবো না দুটো কথা বলবো? যে বলবো আপনারা থাকবেন তো? ঠিক বলছেন? ঠান্ডা মাশাআল্লাহ ভালোই পড়েছে, সাইড থেকে হাওয়া আসছে। তো যাই হোক, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি যে আজ আপনারা প্রত্যেকে রাতের ঘুম হারাম করে, আরামের বিছানা হারাম করে, কাজ কাম ব্যবসা বাণিজ্য বন্ধ করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে নিজেদের ঈমান, আমল, আকীদা, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার স্বার্থে, বিশেষ করে মুনাফিকদের হাত থেকে আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে রক্ষার স্বার্থে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে ঠান্ডাকে পরোয়া না করে হাজির হয়েছেন আল্লাহর রাসূলের তারিফ প্রশংসা করার জন্য। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি, সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে হবে আল্লাহুম্মা আমিন। তো ভাই সাকিব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, ঠিক না বেটা? অনেক শুনেছেন, আশপাশে বেশ কয়েক জায়গায় জলসা করেছি, তবে আপনার এই পাড়ায় আমার মনে হয় জীবনে, তাই তো, এই পাড়ায় জীবনের প্রথম ভাই। জানি না কিভাবে আলাপ আলোচনা করলে, কথাবার্তা বললে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলে চেঞ্জি তৈরি করবেন জানি না। এসেছি দাদা পীরের আওলাদ আপনার পীর ভাই, দুটো কথা বলে সকলের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব। তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি এবং তার সাথে সাথে অনুমতিও চেয়ে নিই। ঠিক তদ্রুপ আজকেও প্রশ্ন করব, আশা রাখি উত্তর দেবেন। আজকে অনুমতি চাইব, আশা রাখি আপনারা প্রত্যেকে আমাকে অনুমতি দেবেন। সর্বপ্রথম অনুমতি চাই, আপনারা বলেন কেমন ওয়াজ করব? তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব? আপনারা বলেন। যে তেলা মাথায়, যে তেলা মাথায় তেল দেবো না শুকনো মাথায়? আমি আগে থেকে বলি, আমি যদি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি, আমি আগে থেকে বলি, কারণ আমি মনে করি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি শাফিঈ, আমার জন্য হারাম। ভালো করে বুঝবেন, আমার জন্য হারাম।
কারণ আপনার জলসায় ঘটেনি, বিভিন্ন জলসায় যাই তো ঘটে। ভাইজান ভাই ওয়াজ করছে, একটু বললাম আমাদের পাড়ায় মদখোর বেড়ে গেছে, গাঁজাখোর বেড়ে গেছে, তারিখোর বেড়ে গেছে, সুদখোর বেড়ে গেছে, বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, বাড়িতে বাড়িতে মহিলা সমিতি, গুরুগুলো সব ঢুকে পড়েছে। একটু ভালো করে বলবেন। ভাই কিছুই বলল না। মুসলমানে একতা নাই, ঐক্য নাই, ভ্রাতৃত্ব ভালোবাসা নাই। ই ওকে দেখলে নাক ছিটকায়, ওকে দেখলে মুখ বেঁকায়। একটু ভালো করে বলবেন। কিছুই বললো না। ভাইজান আপনি উঠছেন, আপনি একটু ভালো করে বলবেন। আমি স্টেজে উঠে চিন্তা করি, তাই তো যদি মদের বিরুদ্ধে বলে মদ করে খেপবে, গাঁজার বিরুদ্ধে বললে গাঁজা করে খেপবে, তারির বিরুদ্ধে বললে তারি করে খেপবে, চুরির বিরুদ্ধে বললে চোর খেপবে, বেনামাজির বিরুদ্ধে বললে বেনামাজি খেপবে, বেরোজগারের বিরুদ্ধে বললে বেরোজগার খেপবে, মহিলা সমিতি গ্রুপ লোনের বিরুদ্ধে বললে এ বেটা বেটিরা খেপে যাবে, যদি লটারির বিরুদ্ধে বলি লটারি খোর খেপে যাবে, যদি মুসলমানে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসার কথা বলি তাহলে নেতারা খেপে যাবে, আমাকে আগামীতে আর দাওয়াত দেবে না। কি ঠিক না বেটি? দাওয়াত দেবে দেবে না। তাহলে ও কে জাহান্নামায় গেল, কে জান্নাতে গেল আমার দেখার দরকার নাই। তেলে মাথায় তেল দিয়ে চল, তেলে মাথায় তেল দিয়ে চল। আমার হালুয়া রুটি হলেই হলো। কি তাই তো নাকি? হালুয়া রুটি হলি হলো। তাহলে আপনারা বলেন এখান থেকে নামার পরে কমিটি ভাইরা আমাকে একটা পারিশ্রমিক দেবে না দেবে না? যে দেবে। তাহলে আপনারা বলেন তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করে চলে গেলাম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলাম না, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়কে দাফন দেওয়ার চেষ্টা করলাম না, হক কথা বললাম না, মুসলমানের ঈমান আমল আকীদাগুলোকে রক্ষার কথা বললাম না, মুনাফিকদের হাত থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে এই নিয়ে কথা বললাম না। তাহলে হালুয়া রুটি লোভী প্লেন কথা বলে চলে গেলাম, তাহলে ওই টাকাটা আমার জন্য খাওয়া কি হবে? এই জোরে বলেন হারাম। খারাপ মনে নেবেন না। আমি একজন পীরের বেটা, তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম, তাহলে টাকাটা খাওয়া কি হারাম? তাহলে হারাম খাদ্য খাবার খেলে শরীরের গোশত কি হবে? এই জোরে বলেন কি হবে? কথা বলে না। শরীরের গোশত খুনটা কি হবে? হারাম। ঠিক না বেঠে? তাহলে আপনারা বলেন এই হারামটা খেয়ে আমার স্ত্রীর পাশে শোবো, আমার স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে, কি বাচ্চা? জোরে বলেন চারক সন্তান। ঠিক না বেঠে? তাহলে আমি পীরের বেটা, আমার ঘরে কি জন্ম নিল? কথা বলে না। চারক সন্তান মৌলানার ঘরে কি জন্ম নিল? হাফেজের ঘরে কি জন্ম নিল? কারির ঘরে কি জন্ম নিল? মুফতির ঘরে কি জন্ম নিল? এজরে বলেন চারক সন্তান। তাহলে ওই বেটাকে গাইড দিয়ে বড় করে হাফেজ বানালাম, মুফতি বানালাম, মুকাদ্দেস বানালাম, মুফাসসির বানালাম, তাহলে ওই বেটা বড় হওয়ার পরে ইসলামের পক্ষে থাকবে না, ইসলামের দুশমন হবে। জোরে বলে ইসলামের দুশমন হবে। ও বেটা কোনদিন মুসলমানের পক্ষে ছিল না আর আগামীতে হবে না। সেই জন্য ভাই জানতে চাইছে আপনারা বলেন কেমন আজ করবো, তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায়? শুকনো মাথায় তেল দিলে ভাই লাগবে। ঠিক বলছেন তো? সহ্য করতে পারবেন তো? হ্যাঁ পারবেন? কারণ তেলা মাথায় তেল বেশি লাগে আর মাথায় মল চলে মাথাতেও লাগে। আগে থেকে বলি ভাই যারা সহ্য করতে পারবেন না ঘরে চলে যান, ঘরে গিয়ে কাতরাবেন, অসুবিধা নাই, দেখতে পাবো না। এখানে কাতরালে ভাই দেখতে পাবো তো বুকে ব্যথা লাগবে। কি ঠিক না বেটা? তা ভাই অনুমতি দিচ্ছেন? আলহামদুলিল্লাহ। কতজন অনুমতি দিচ্ছেন একটু হাতটা তুলে দেখাবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। তবে আমি বলছি ওই পাড়ার লোকগুলো কি এদিকে আসবেন না? হ্যাঁ ভাই আপনারা কি এদিকে আসবেন না? আমার পাড়ায় আসেন না, সকালে ভিতরে চলে আসেন, সকালে ভিতরে চলে আসেন। তো ভাই সাহেব প্রথম প্রশ্ন,
প্রথম প্রশ্ন, আপনারা বলেন তো ইসলামকে লাঞ্ছিত অপমানিত করে, ইসলামকে কাঁদিয়ে দেশের পর দেশ, আপনার গ্রামের পর গ্রাম, পাড়ার পর পাড়া, জেলার পর জেলা, রাজ্যের পর রাজ্য, দেশের পর দেশ থেকে তাড়িয়ে সুদূর মদিনার জমিনে অসহায় গরিব করে পাঠাবে কারা? বলে ইসলামকে অসহায় গরিব করে, ইসলামকে লাঞ্ছিত করে, ইসলামকে অপমানিত করে, ইসলামকে কাঁদিয়ে কাঁদিয়ে গ্রামের পর গ্রাম, জেলার পর জেলা, রাজ্যের পর রাজ্য, দেশের পর দেশ থেকে তাড়িয়ে সুদূর মদিনার মাটিতে অসহায় গরিব করে পাঠাবে কারা? যে অনেকে বুঝতে পারছেন। আচ্ছা বলেন তো সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? সকলে মিলে বলে, সাহস করে বলেন না। আমার দাদু জান মেজো হুজুর কেবলা বলতেন, বাবারা এই জান্নাতের বাগানটা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সকলের জন্য স্কুল, সকলের জন্য কলেজ, সকলের জন্য ইউনিভার্সিটি, সকলের জন্য মাদ্রাসা, সকলের জন্য মক্তব। এখানে ভুল হতেই পারে, এটা শুধরে নেওয়ার জায়গা, ঠিক না বেটা? তাহলে বলে সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? যে মুনাফিক। ঠিক করে বলে, হ্যাঁ কারা? আর একদল যাবে কারা? বলে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? সর্বপ্রথম জাহান্নামায় যাবে দুই শ্রেণীর ব্যক্তি, খারাপ মনে নেবেন না। এক নাম্বার আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা